আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। নতুন একটি মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করছি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। একঘেয়ে পটলের রেসিপি আর না, নতুন ধরনের পটলের একটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। অতিথি আপ্যায়ন অথবা উৎসব আনন্দে আপনারা যে কারো সামনে এই ধরনের একটি রেসিপি করে দিলে সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। জিভে জল আনা অনন্য স্বাদের এই পটলের আনকমন রেসিপিটি দেখতে হলে আমার সাথেই থাকুন। তো চলুন আমরা তৈরি করে নিই পুরভরা পটলের রেসিপি। আমি কিছু পটল নিয়েছি। এখন যেহেতু পটলের সিজন, আপনারা খুব কম টাকার মধ্যেই পটল পেয়ে যাবেন। তো পটলগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে এভাবে উপরের খোসাটা হালকা করে ছাড়িয়ে নেব, খুব পুরো করে খোসাটা ছাড়াবো না। পটলটা ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে রাখার পর আমি ছুরি দিয়ে এভাবে খোসাটাকে চেঁচে নেব। এটা খুব পুরো করে চাচা যাবে না, তাহলে এটা ভাজলে নরম হয়ে যাবে, খেতে অত একটা ভালো লাগবে না। আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব পাতলা করে উপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এভাবে পটলের খোসাটা ছাড়িয়ে নিলে পটলটা একটু শক্ত থাকবে, খুব বেশি নরম হয়ে যাবে না এবং খেতে খুব বেশি ভালো লাগবে। যেহেতু আমি এটাতে পুর ভরা পটল তৈরি করব, তাই আমার পটলটা একটু শক্ত থাকা জরুরি। আমি এভাবে দু মাথা কেটে নিয়ে এভাবে পাতলা করে উপরের অংশটা ফেলে দিচ্ছি। একে একে সবগুলো পটলের উপরের অংশটা আমি এভাবে ছুরি দিয়ে চেঁচে ফেলে দিচ্ছি। এখন সবগুলো পটলকে আমি এভাবে দুভাগ করে চিড়ে নিব এবং বীজগুলো আমি একটা চামচ দিয়ে বের করে নেব। এগুলো আমি ফেলে দেব না, এখানে আমার পরবর্তী কাজে লাগবে। এখন আমি একটা চামচ দিয়ে সবগুলো পটলের ভেতরের অংশগুলো বের করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এভাবে চামচ দিয়ে কেচে সমস্ত পেটের অংশটা বের করে নিচ্ছি এবং সবগুলো পটলের আমি এভাবে পেটের অংশটা বের করে নিচ্ছি। সবগুলো পটল এভাবে দুভাগ করে আমি পেটের অংশটা বের করে রেখে এগুলোকে আলাদা করে রেখে দিচ্ছি। এখন আমি যে পটলে সবগুলো পেটের অংশ বের করে নিয়েছি, তার সাথে আমি 1 থেকে 2টো সেদ্ধ আলু এটার মধ্যে দিয়ে দেব। আলুগুলোকে খুব ভালো করে চামচ দিয়ে ম্যাশ করে নিতে হবে, যেন আলুগুলো দলা পেকে না থাকে। আমি সবগুলোকে চামচ দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। পটলের ভেতরের অংশগুলোর সাথে আমি আলুগুলোকে খুব ভালো করে চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করে রাখা আলু ও পটলের বীজের অংশগুলোর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচিও অ্যাড করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা আমি স্বাদ মতো দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, আমি সামান্য একটু লাল মরিচের গুঁড়ো ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা আমি জাস্ট কালারের জন্য দিচ্ছি। এখন সবগুলো উপকরণ আমি এই ম্যাশ করে রাখা আলুর সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে আমি একটা পুর তৈরি করে নিচ্ছি। এটা আমি পরবর্তীতে আমার রেসিপিতে ব্যবহার করব। এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি যেন কোনো দলা থেকে না যায়। খুব ভালো করে হাত দিয়ে ম্যাশ করে আমি সুন্দরভাবে পুরটা তৈরি করেছি। আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, আমি এখন কিছুটা স্বাদ মতো লবণ এই পুরের সাথে অ্যাড করে দিচ্ছি এবং কিছুটা লবণ দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আপনারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখছেন তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলোতে একটু লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখবেন তারা পেজটা একটু লাইক ফলো করে দেবেন এবং ভিডিওগুলোতে লাইক এবং কমেন্ট করে আপনাদের সাপোর্ট আমার সাথে রাখবেন আশা রাখছি। আমার পুরটা রেডি হয়ে গেছে, এখন আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। আমি এই পুরের সাথে এখন একটু ডিম অ্যাড করব। আমি ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখানে ডিমটা পুরোপুরি দেব না, আমি কিছুটা ডিম দিয়ে দেখতে হবে যে আমার পুরটা মাখা মাখা হয় কি না। তো আমার পুরোপুরি ডিমটা লাগেনি, আমি একটু ডিম দেওয়ার পরেই এটা খুব সুন্দর একটা মাখা মাখা পুর রেডি হয়ে গেছে। এখন আমি যেই পটলগুলোকে তৈরি করে রেখেছিলাম, এখন আমি এগুলোতে পুরটা ভরে নেব। এভাবে চামচ দিয়ে চেপে চেপে পুরটা পটলের মাঝে এভাবে দিয়ে দিতে হবে। এভাবে
বাকি সবগুলো পটলের মধ্যেও আমি এভাবে পুরটা দিয়ে সবগুলো পটল রেডি করে নিচ্ছি। আমি সবগুলো পটল রেডি করেছি, সেই ফুটেজটা আমি হারিয়ে ফেলেছি। তো এখন আমি একটু কড়াইতে কিছুটা তেল নিয়ে নিচ্ছি। তেলটা পুরোপুরি গরম হওয়ার আগেই এভাবে পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পুরটা যেদিকে থাকবে ঠিক সেই দিকটাই তেলের মধ্যে দিতে হবে, এতে করে পটলের মাঝে আমি যে পুরটা দিয়েছি সেটা পটলের সাথে সেট হয়ে যাবে, খুলে আসবে না। তো এখন আমি এটাকে কিছুক্ষণ ভাজা হওয়ার জন্য দিব। আমি প্রথমেই বলেছি আমি তেলটা পুরোপুরি গরম হওয়ার আগে পটলগুলো ছেড়েছি, এতে করে আস্তে আস্তে করে খুব ভালোভাবে পুরটা ভাজা হয়ে যাবে। তো এভাবে এক পাশ ভাজা হয়ে যাওয়ার পর আমি পটলগুলোকে উল্টে দেব। আমরা তো সবসময় পটলের এক রকমের ভাজাই খেয়ে থাকি। এভাবে পুর ভরা পটল ভাজা আপনি আপনার গেস্টের সামনে দিলে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। পটলের অন্যরকম একটি ভাজার রেসিপি এই পটলের পুর ভাজা। এভাবে এক পাশ বাদামি করে ভেজে নেওয়ার পর পটলগুলোকে উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন পুরটা ভাজা হয়ে পটলের সাথে খুব ভালোভাবে এবং সুন্দরভাবে সেট হয়ে গেছে। এক পাশ ভাজা হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে। এখন আমি এভাবে দুপাশ একটু লালচে করে ভেজে নেব। পটলের এই অন্যরকম ভাজার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। এ ধরনের ইউনিক কিন্তু সহজ এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলের বেল আইকনটি বাজিয়ে দিলে আমার চ্যানেলের যে কোনো ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমাদের দেশের জন্য দোয়া করবেন। পরবর্তীতে এ ধরনের আরও মজার এবং সিম্পল সহজ রান্নার রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।